আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা 4 ব্যবসায়ের আইডিয়া বানাই এই শিখন অভিজ্ঞতার 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখেছিলাম এই দলগত কাজটি কিভাবে করতে হবে এবং এই ছকগুলো কিভাবে পূরণ করতে হবে, এই ছকটি কিভাবে পূরণ করতে হবে, এই ছকটি কিভাবে পূরণ করতে হবে, এই ছকটি কিভাবে পূরণ করতে হবে এবং এই অনুমতিপত্রের নমুনা কিভাবে লিখতে হবে সেটি নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। সুপ্রশিক্ষিত তোমরা এগুলো পড়ে নিবে, বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এই কেসটি ভালোভাবে পড়ে নেবে। কেস পড়ার পর দেখো এখানে বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব তোমাদের লিখতে হবে। চলো এটি কিভাবে লিখবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। বাদল মান্ডির ব্যবসায়ের বিশেষত্ব নিচে দেওয়া হলো। ভালো মানের চায়ের সহজলভ্যতা, স্থানীয় চায়ের বাজার থেকে চা সংগ্রহের সুবিধা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্যের প্রচার করা, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা, ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নির্ধারণ, দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতাদের পণ্য অর্ডারের সুযোগ প্রদান করা। তারপর কেস 2 ভালো করে পড়ে নেবে। কেস 2 ভালো করে পড়ে নেওয়ার পর তোমাদের এটি পূরণ করতে হবে। সাধুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ। চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। সাধুদের ব্যবসা সম্প্রসারণের কারণ হলো সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর বর্তমানে এটি অতি জনপ্রিয় একটি পর্যটন স্থান। টুরিস্টদের কাছে হাওরে উৎপাদিত লাল চাল ও স্থানীয় হাঁসের ডিমের ব্যাপক চাহিদা রয়েছে, ফলে তারা ন্যায্য মূল্যে টুরিস্টদের কাছে এসব পণ্য বিক্রি করতে পারছে। এছাড়া শুকনো মৌসুমেও এসব পণ্যের চাহিদা রয়েছে, ফলে সারা বছর এ ব্যবসায় চলমান থাকে। এজন্য সাধুরা তাদের ব্যবসা সম্প্রসারণ করলো। তারপর তোমরা কেস 3 পড়ে নিবে। কেস 3 পড়ে নেওয়ার পর তোমাদের এটি লিখতে হবে। আসমার ব্যবসা আরও প্রসারের উপায়। চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। আসমার ব্যবসায়ের আরও প্রসারের উপায় নিচে দেওয়া হলো। কচু খুচরা বিক্রি করা যেতে পারে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কচু বিক্রির প্রচার বাড়ানো। শহরের সুপার শপ ছাড়াও অন্যান্য খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রয় করা। দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানির ব্যবস্থা করা। কচুর পাশাপাশি অন্য শাকসবজি উৎপাদনও বিক্রি করা। তারপর একইভাবে তোমরা কেস 4 মনোযোগ দিয়ে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমাদের এটি পূরণ করতে হবে। রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন। চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। রিক্তার ব্যবসায়ের রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন সেগুলো হচ্ছে চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের ভোক্তা বিশ্লেষণ করা। যেসব দেশে রপ্তানি করা হবে সেসব দেশের স্থানীয় বাজারও প্রতিযোগী বিশ্লেষণ করা। বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে স্পন্সর করা, যেমন খেলাধুলা, বাণিজ্য মেলা, এসব জনসংযোগপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে প্রচারণা বাড়ানো যায়। তারপর বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ত্রাণ পাঠিয়ে সহায়তামূলক কাজের মাধ্যমে প্রচার করা। বিভিন্ন দেশে স্থানীয় বিস্কুট বিক্রেতাদের সাথে যোগাযোগ করে বিক্রয় বাড়ানো। শুকনো খাবারের চাহিদা বেশি সেসব দেশগুলোতে বেশি রপ্তানি করা। বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় সেসব দেশে পণ্য রপ্তানি করা। এছাড়াও যেসব দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছে সেসব দেশে রপ্তানির ব্যবস্থা করা। সুপ্রশিক্ষিত, আশা করছি এই কাজগুলো কিভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। তারপর দেখো, নিজেরা দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে স্থানীয় সম্পদ ও চাহিদার উপর ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করব। একটি আইডিয়া কতটুকু বাস্তবসম্মত সেটা বুঝতে হলে বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্ন বলে, এখানে বিবেচ্য প্রশ্ন এবং এখানে উত্তর। ব্যবসাটি কিসের, পণ্য নাকি সেবা? এখানে উত্তর পেয়েছি। ব্যবসাটির কোনো সম্ভাব্য ক্রেতা আছে কিনা, থাকলে তারা কারা? যদি উত্তর পেয়ে থাকো তাহলে এখানে টিক দিবে, আর না পেয়ে থাকলে এখানে টিক দিবে। এভাবে এই ছকটি
পূরণ করবে। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তাহলে এই কাজগুলো কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আজ তাহলে এখানে শেষ করছি।